আখ্যাহি আখ্যাহি মে কো ভবানুগ্রহ রূপ নমস্তু তে দেববর প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তমদ্যং নহি প্রজানামি তব প্রবৃত্তিম। উগ্রমূর্তি তুমি কে? কৃপা করে আমাকে বলো হে দেবশ্রেষ্ঠ। তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও। তুমি হচ্ছে আদি পুরুষ, আমি তোমার প্রবৃত্তি অবগত নই, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। অর্জুন সেই ভয়ঙ্কর রূপ দেখে তিনি তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছেন, তাই তিনি বলছেন হে উগ্রমূর্তি তুমি কে? অনেক সময় যদি কারো স্ত্রী সেই উগ্রমূর্তি ধারণ করে, ওর স্ত্রীকে চিনতে পারে না, ও ভাবে তুমি কে। তেমনি ভগবান কৃষ্ণ তিনি এখানে তার সেই উগ্র ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছেন। অর্জুন যার সেবক, ভগবান কৃষ্ণ যার আরাধ্য দেব, তাকেই অর্জুন আর এখন চিনতে পারছে না তার সেই ভয়ঙ্কর রূপ দর্শন করে। তুমি কে হে দেব? আমি তোমাকে বুঝতে পারছি না। এই ভয়ঙ্কর উগ্রমূর্তি তুমি কে? কৃপা করে আমাকে বলো হে দেব শ্রেষ্ঠ। সমস্ত দেবতাদের শ্রেষ্ঠ হচ্ছেন ভগবান কৃষ্ণ এবং তিনি সমস্ত দেবতাদের পরিচালক। হে শ্রেষ্ঠ দেব, তুমি আমাকে বলো তুমি কে? তোমাকে নমস্কার করি, আমি তোমাকে নমস্কার করি, কৃপা করে তুমি বলো কে? তুমি প্রসন্ন হও আমার প্রতি। তুমি হচ্ছে আদি পুরুষ, তুমি আদি পুরুষ পরমেশ্বর। আমি তোমার প্রবৃত্তি অবগত নেই। তোমার এই প্রবৃত্তি তুমি কেমন ধরনের, তোমার পরিস্থিতি কি আমি বুঝতে পারছি না। আগে তোমাকে বন্ধুরূপে মেনে নিয়েছিলাম, কিন্তু এখন দেখছি তুমি আমার বন্ধু নয়, কারণ তোমার রূপ আমি এখন চিনতে পারছি না। তুমি কে তাহলে? আমি তোমার প্রবৃত্তি অবগত নই, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি হে পরমেশ্বর। তুমি কৃপা করে আমাকে বলো, আমাকে জানাও তুমি কে। এবার ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ কালোস্মি লোকক্ষয় কৃত প্রবিদ্ধ লোকান সমহর্তুমি অব্রবীত ঋতেয়োপি তং ন ভবিষ্যন্তি সর্বে যোবস্থিতাঃ প্রত্যন্নিকেষু যদা। শ্রী ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল, আমি এই সংসারকে ধ্বংস করার স্বয়ং কাল আমি। তাহলে কিসের ভয় তোমার? তুমি কার জন্য ভীত সন্ত্রস্ত? আজকের আমাদের একটু যদি কষ্ট হয়, যন্ত্রণা হয়, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে উঠি, কিন্তু আমরা জানি না যে পরমেশ্বর ভগবান তিনি আমাদের পিছনে কাল রূপে দাঁড়িয়ে আছেন তার ভক্তকে রক্ষা করার জন্য। অর্জুনকে রক্ষা করার জন্য ভগবান কাল রূপে দাঁড়িয়ে আছেন, কিন্তু কষ্ট তোমাকে পেতে হবে। যদি উভয় পক্ষ যুদ্ধ হয়, উভয় পক্ষের ধ্বংস হবে। নগরে আগুন লাগিলে, যদি নগরে আগুন লাগে মন্দির না এড়ায়। যদি নগরে আগুন লেগে যায়, মন্দির কিন্তু বাদ যাবে না, মন্দিরও পুড়ে যাবে। তার কারণ সংঘর্ষে উভয় পক্ষের ক্ষতি হবে, এটাই নীতি। পঞ্চপাণ্ডবদের পক্ষেও তো তাই হয়েছিল। যখন তারা কুরুক্ষেত্রের কুরু বংশের সঙ্গে যুদ্ধ করে, সেই যুদ্ধে শুধু কুরু বংশের ক্ষয়প্রাপ্ত হয়নি, পাণ্ডব পক্ষেরও অনেক ক্ষয়প্রাপ্ত হয়েছে। তাদের অনেক বড় বড় যোদ্ধা, অর্জুনের নিজের পুত্র অভিমন্যুকেও কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছে। অর্থাৎ তুমি যুদ্ধ করার আগে ভেবে চিন্তে করবে। তার কারণ তুমি ভেবো না যে তুমি যুদ্ধ করার ফলে শুধু গণ্ডগোল করার ফলে শুধু তোমার অপোনেন্টস পার্টি, তোমার বিরুদ্ধের পার্টিটা শুধুমাত্র ধ্বংস হবে এমন নয়, তোমারও ধ্বংস হবে। এটা পাণ্ডবদেরও হয়েছে। তাই কোনো কিছু করার আগে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও, ভেবে চিন্তে কাজ করতে হবে। তা নাহলে কিন্তু ধ্বংস তোমারও সুনিশ্চিত। কারণ তোমার সম্পূর্ণ ধ্বংস না হলেও কিছু একটা অংশ ধ্বংস হবেই হবে। তাই বলছে যে হে লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল,
এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি। তোমরা পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষীয় সমস্ত যোদ্ধারাই নিহত হবে। কি বলছে? যে তোমরা পাণ্ডবরা ছাড়া উভয় পক্ষের সমস্ত যোদ্ধারা নিহত হবে। কৌরব পক্ষে তো ধ্বংস হবে, কিন্তু তোমার পক্ষের সৈন্যদেরও ধ্বংস হয়ে যাবে, শুধু তোমরা 5 জন ছাড়া। তার কারণ একটা যুদ্ধ হলে এরকমই হয়। তাই আমরা যদি কোনো কিছু আমরা চেষ্টা করি নিজের জীবনের ভালো বা মন্দ করার জন্য, সেখানে তোমার যেমন ক্ষতি হবে, অন্য পক্ষের যেমন ক্ষতি হবে, তোমারও কিন্তু ক্ষতি হবে, ভালো রকম হবে। এটাই যুদ্ধের নিয়ম। তস্মাৎ ত্বমুত্তিষ্ঠ যশলভস্য জিতা শত্রুন ভুংস রাজ্যং সমৃদ্ধিম ময়ৈবৈতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন। অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও। ওইসব ভেবো না যে ভালো মন্দ কি হবে না হবে, কারণ তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, তাই তুমি যুদ্ধে প্রবৃত্ত হও। যদি তুমি যুদ্ধ না করো তাহলে তুমি ধর্মভ্রষ্ট হবে। ক্ষত্রিয়ের কাজ কি? দুষ্টের দমন, শিষ্টের পালন। তাতে নিজের কি ক্ষতি ভালো চিন্তা করার অধিকার নেই। তাই তুমি, যেহেতু তুমি রাজন, রাজপুত্র, তাই তোমার কর্ম যুদ্ধ করা। যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। শত্রুদের পরাজিত করো এবং সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। এই শত্রু তোমার একার নয়, এই শত্রু পুরো পৃথিবীর। এই দুর্যোধন শুধু পাণ্ডবদের শত্রু নয়, এই দুর্যোধন পুরো পৃথিবীর শত্রু। তার কারণ এ পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে গিয়ে দুর্বল মানুষদের উপরে শুধু অত্যাচার করছে। তুমি ভেবো না যে তুমি সুখ লাভের জন্য একে সংহার করছো, না, পুরো পৃথিবীর শত্রুকে তুমি দমন করছো। এটাই তোমার কর্তব্য কর্ম। আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে, হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। কারণ গীতাতে আমি কৃষ্ণ বলেছেন, যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন। এখন এই অধর্মকে সংহার করার জন্য আমি অবতীর্ণ হয়েছি, কিন্তু তোমার কাজ কি? আমি অবতীর্ণ হয়ে এই অসুরদেরকে আমি অলরেডি সংহার করে রেখেছি। তোমার কাজ হচ্ছে শুধু গান্ডীবটা ধারণ করা, তীরটা ছাড়া। বাকি কাজ আমি সব করে রেখেছি। তার মানে ভগবান কি বললেন? যে তুমি শুধু নিমিত্ত মাত্রই কাজ করছো মাত্র, কিন্তু এদেরকে সংহার আমি আগেই করে রেখেছি। কারণ আমি এদের ধ্বংস করার জন্যই পৃথিবীতে অবতীর্ণ হয়েছি, কিন্তু আমি নিজে এটা করি না। আমি কোনো নিমিত্ত, আমি শুধু নিমিত্ত মাত্র। আমার ভক্তদের দিয়েই আমি করাই। দ্রণং চ ভীষ্মং চ জয়দ্রথং চ কর্ণং তথা ননপি যদবীরন ময়া তংস্তং জয়িমা ব্যতিষ্ঠা যুদ্ধস্য জেতাশিরন সপাদনান। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধ বীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে। কর্ণের মতোই ভয়ঙ্কর বীর, ওকে আমি আগেই সংহার করে দিয়েছি। জয়দ্রথ, যে কখনোই যুদ্ধে পরাজিত হয় না, তাকেও আমি সংহার করে দিয়েছি। সমস্ত বীরদের তুমি তো দেখলে আমার মুখ বিবরে কেমন ওরা প্রবেশ করছে, আর সব মৃতপ্রায় হয়ে বাইরে বেরিয়ে আসছে। আমি অলরেডি ওদেরকে সংহার করে রেখেছি। তুমি তাদেরই বধ করো এবং বিচলিত হয়েও না। তুমি যুদ্ধের শত্রুদের নিশ্চয়ই জয় করবে, অতএব যুদ্ধ করো। তুমি শত্রুদেরকে অবশ্যই জয় করবে এই যুদ্ধে, অতএব তুমি যুদ্ধ করো। সঞ্জয় উবাচ, এবার সঞ্জয় বলছেন ধৃতরাষ্ট্রের কাছে। অর্জুন বললেন, তারপর ভগবান বললেন, এবার সঞ্জয় বলছেন ধৃতরাষ্ট্রকে। এতচ্ছুত্তা বচনং কেশবস্য কৃতাঞ্জলির্বেপমানঃ কিরীটি নমস্কৃত্য ভূয় এবাহ কৃষ্ণং
সগদ্গদং ভীত ভীত প্রণাম। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবরে কৃতাঞ্জলি পুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন। অর্জুন তো ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছেন, তাই তিনি এখন কৃষ্ণের কাছে গদগদ স্বরে কি বলছেন? অর্জুন বলছেন। সঞ্জয় এবার বলছেন ধৃতরাষ্ট্রের কাছে যে অর্জুন এবার কি বলছে শুনুন ধৃতরাষ্ট্র। স্থানে ঋষিকেশ তব প্রকীর্তা জগৎ পরিষত্তনুরজ্জতে চ রক্ষাংসি বিতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্সন্তি চ সিদ্ধ সঙ্গাঃ। অর্জুন বললেন, হে ঋষিকেশ, হে ঋষিকেশ। ঋষিকেশ মানে কি? ঋষিক যুক্ত ঈশ। ঋষিক মানে ইন্দ্রিয়, যিনি ইন্দ্রিয়কে জয় করে ফেলেছেন, কাম প্রবৃত্তি, বিভিন্ন রকম দুর্প্রবৃত্তিকে যিনি জয় করে ফেলেছেন। তোমার মহিমা কীর্তন সমস্ত জগৎ পরিষ্ট, তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। এই সমস্তই যুক্তিযুক্ত। যে ভগবান তোমার এই বিশ্বরূপ দর্শন করে সমস্ত মুনি ঋষিরা স্তব স্তুতি করছে, রাক্ষসরা ভীত সন্ত্রস্ত হয়ে পলায়ন করছে, জগৎ বিশৃঙ্খল অবস্থাতে পৌঁছে গিয়েছে। কস্মাচ্চতেনা নমেরাত্মহাত্মন গরিয়সে ব্রহ্মাণঃ প্যাধিকত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষারং সদসত্তৎপরং যৎ। অর্জুন বলছেন, হে মহাত্মন, তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা। সকলে তোমাকে কেন নমস্কার করবেন না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম। এমনকি ব্রহ্মা পর্যন্ত তোমাকে প্রণাম করে, সমস্ত দেবতারা তোমাকে প্রণাম করে, কারণ তুমি আদি সৃষ্টিকর্তা। হে ভগবান, ভগবানকে প্লিজ করার চেষ্টা করছেন অর্জুন, কারণ তার এই ভয়ঙ্কর রূপ উনি আর সহ্য করতে পারছেন না। তমাদিদেব পুরুষ পুরাণ স্তমস্য বিশ্বস্য পরং নিধানম বিত্তাসি বিদ্যাং চ পরং চ ধাম তয়া ততং বিশ্বমনন্ত রূপম। তুমি আদিদেব, পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয়। তুমি সব কিছুর গাতা, তুমি জ্ঞেয় এবং তুমি গুণাতীত, পরম ধামস্বরূপ। হে অনন্তরূপ, এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। তুমি আদিদেব, সমস্ত দেবতাদের শ্রেষ্ঠ। পুরাণ পুরুষ মানে অতীব প্রাচীন পুরুষ তুমি। তোমার আগে কেউ জন্ম নেয়নি, তোমার সমকক্ষও কেউ নেই। তুমি বিশ্বের পরম আশ্রয়। এই পুরো ব্রহ্মাণ্ড তোমার উপরে আশ্রয় করে রয়েছে। তুমি সব কিছুর গাতা, অর্থাৎ তুমি সব কিছু জানো, তোমার অজানা কিছু নেই। তুমি জ্ঞেয় মানে তুমি জ্ঞান, যে জানবো আমি কোনো বিষয়, তুমি স্বয়ং সেই জ্ঞান। তুমি গুণাতীত, সত্যতম রজ এই তিনটে গুণের ঊর্ধ্বে তুমি। তুমি পরম ধাম স্বরূপ। এই ব্রহ্মাণ্ডে যত তীর্থ তুমি স্বয়ং। হে অনন্তরূপ, এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। এই জগৎ তোমার দ্বারা পরিচালিত হচ্ছে। বায়ুর যমগ্নির বরুণ শশাঙ্ক প্রজাপতিস্তং প্রপিতামাশ্চ নম নমস্তে হস্ত সহস্রকৃত পুনশ্চ ভূয়োপি নম নমস্তে। তুমি বায়ু, এই যে বায়ু প্রবাহিত হয়, তব ভয়ে বায়ু বয় চন্দ্র সূর্য সমুদয় সনিয়মিত কার্য করে। বলছে তোমার ভয়ে বায়ু অবয়, অর্থাৎ এখানে বলছেন তুমি বায়ু, তুমি স্বয়ং বায়ুরূপে অক্সিজেন প্রদান করে আমাদেরকে পরিষ্ট করেছ। তুমি যম, যম মানে উনি হচ্ছেন স্বয়ং যমরাজ হয়ে তিনি আমাদেরকে সমস্ত শাস্তি প্রদান করছেন। তুমি অগ্নি, তুমি অগ্নি যেটা দিয়ে
আমাদের শরীরে যে বৃক নামক অগ্নি আছে, যে অগ্নি দিয়ে আমাদের খাবার হজম হয়, খাবার পাচন হয়, তুমিই সেই অগ্নি। তুমি বরুণ, বৃষ্টি প্রদান করে, তুমি বর্ষা দিয়ে অন্নাদ ভবতি ভূতানি পরিজন্নদন্ন সম্ভবা, পরিজন্নদন্ন সম্ভবা, তারপর কি যোগ্য কর্ম সমদ্ভবা, মাঝে একটা লাইন ভুলে গেছি। তুমি বৃষ্টি প্রদান করো, তুমি শস্য উৎপন্ন করো, সেই শস্য খেয়ে এই জীব জগৎ বেঁচে থাকে। তুমি চন্দ্র, তুমি জোয়ার ভাটা দিয়ে এই জগৎকে রক্ষা করছো। তুমি প্রজাপতি ব্রহ্মা ও প্রপিতামহ, তুমি ব্রহ্মা এবং তুমি প্রপিতামহ। এক সময় ভগবান কৃষ্ণ যখন তিনি ভৌম লীলা করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, তিনি অবতীর্ণ হয়ে তার বন্ধুদের সঙ্গে মাঠে ঘাসের উপর শুয়ে থাকতেন। সবার খাওয়ার পরে এঁটো কাঁটা নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করেন এবং গরু চড়ায়। তো একদিন নারদমুনি গিয়ে বলছেন, হে ব্রহ্মাজি, আমি তো দেখলাম যে এ কোন মায়াবী, এ কি ভগবান স্বয়ং, যে এখানে এসে কত মায়া দেখাচ্ছে, সে বড় বড় রাক্ষসদেরকে একটা তুড়ি মেরে ফেলছে, সংহার করে দিচ্ছে। শকটাসুর এক বড় রাক্ষস, তাকে একটা ওই 7 বছরের বাচ্চা কিভাবে সংহার করলো? তখন ব্রহ্মাজি বলছেন, দেখো, আমি ভগবান কৃষ্ণের স্বয়ং একনিষ্ঠ সেবক। হ্যাঁ, আমি আগে জানতে পারবো ভগবান যদি কোনো লীলা করতে পৃথিবীতে আসেন। আমি এখনো জানতে পারিনি এ অন্য কোন মায়াবী হবে, এ ভগবান নয়, এ হতে পারে না। তখন ব্রহ্মা তাকে পরীক্ষা নেওয়ার জন্য তিনি পৃথিবীতে অবতীর্ণ হন, হয়ে তার যে হংস বাহনে করে, তার সেই হংস বাহনে তিনি এসে নারদকে সঙ্গে নিয়ে কৃষ্ণের সমস্ত বন্ধুদেরকে চুরি করে নিয়ে আকাশে মেঘে তাদের ভাসিয়ে রেখে দেয়। ভগবান কৃষ্ণ সেটা জানতে পারেন। এটা হচ্ছে ব্রহ্ম বিমোহন লীলা। ব্রহ্ম বিমোহন নিত্য করে, ব্রহ্ম বিমোহন নিত্য করে, একবার বল রসনা উচ্চ সরে, হরে কৃষ্ণ হরে হরে। ওরে অঘনিষূদন পুতন ঘাতন, ব্রহ্ম বিমোহন নিত্য করে। কি গো গানটা, কীর্তনটা? না, প্রথমটা কি, প্রথম কলিটা? গায়ে গোরা চাঁদ মধুর স্বরে, হরে কৃষ্ণ হরে হরে। ব্রহ্ম বিমোহন নৃত্য করে। তিনি ব্রহ্মাকে পর্যন্ত মোহিত করে দিয়েছেন। ব্রহ্মা ক্রিয়েটার, ব্রহ্মা একজন গ্রেট ক্রিয়েটার, যিনি ব্রহ্মাণ্ড রচনা করেছেন, তাকে পর্যন্ত তিনি হিপনোটাইজ করে দিয়েছেন। সেই ব্রহ্মা এসে কৃষ্ণকে বুঝতে পারেননি। তখন ভগবান কৃষ্ণ কি করলেন, নিজের শরীর থেকে আবার একটা করে কপি তৈরি করে, কাউকে সুদামা বিপ্র, কাউকে সব যাদের যা নাম ছিল সেরকমভাবে তৈরি করে, এমনকি গরুগুলো পর্যন্ত নিজেকেই গরু রূপে রূপান্তরিত করে আবার ওই রকম সবাইকে নিয়ে বাড়িতে যাওয়া আসা করে। তো এদিকে ব্রহ্মাজি দেখছেন যে আরে আবার নতুন করে ফের সৃষ্টি করে নিয়েছে, কোন মায়াবী, আবার ওগুলো ফের চুরি করে। আবার কৃষ্ণ নিজের থেকে ফের তৈরি করে সব। একদিন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত ব্রহ্মাদেরকে তিনি আমন্ত্রণ করেন একটা মিটিংয়ে। পৃথিবী একটা ছোট্ট স্থান, এর যিনি ক্রিয়েটর, যিনি পরিচালনা করেন আমাদের ব্রহ্মা, যা 4টি মুখ বিশিষ্ট। এই ব্রহ্মাণ্ড হচ্ছে অনন্ত, সেখানে আরও বড় বড় ব্রহ্মাণ্ড আছে। একটা ব্রহ্মার 100 মাথা, 1000 মাথা, কারো 10,000 মাথা, এরকম মাথা, তাদের শরীরও অত বড় বড়। আমাদের এই ব্রহ্মা তিনি যখন প্রণাম করতে যান, দেখেন অন্যান্য ব্রহ্মাদের শরীরের অলঙ্কারের আওয়াজে উনি ভয়ে স্তম্ভিত হয়ে গেছে, কাঁপতে শুরু করে দিয়েছেন। উনি চারদিকে তাকিয়ে দেখেন কোটি কোটি ব্রহ্মা তার পাশে দাঁড়িয়ে আছে, দেখতে একই কিন্তু বডিগুলো বড় বড়, এনাকে একটা ছোট্ট ইঁদুরের মতো লাগছে। তখন ইনি বুঝতে পারলেন যে আমার ভ্রম হয়েছে, আমি ভগবানকে বুঝতে পারিনি। সেই ভগবান স্বয়ং এখন অবতীর্ণ হয়েছেন
আমার মূর্খতার প্রভাবে আমি তাকে চিনতে পারিনি। তাই ব্রহ্মাজিকে, যারা মুসলিম ভাইরা আছে ক্ষমা করবে, তাই ব্রহ্মাজিকে অজান্তে হলে তিনি গোবৎস চুরি করেছিলেন। গরুর শরীরে 33 কোটি দেবতা থাকে, তার বন্ধুদের তো করেছিলেন, তাই গরু চুরি করার অপরাধে তাই তাকে যবন বংশে আসতে হয়েছিল হরিদাস রূপে। হ্যাঁ, তোমরা কেউ মুসলিম নেই, আর তোমরা এই হরিকথা শোনার প্রভাবে তোমরা আধ্যাত্মিক জগতে ব্রাহ্মণের পদ পেয়েছো। কারণ আমাদের মায়াপুরে পাকিস্তানের একজন মুসলিম আমাদের গৌরনীতায়ের পূজারী। তোমার জন্ম হোক যত্র তত্র, কর্ম হোক শ্রেষ্ঠ। তোমার জন্ম যেখানেই হোক না কেন, তোমার কর্ম যদি পবিত্র হয়, তুমি ব্রাহ্মণ। ব্রাহ্মণ না হলে কি পূজা করতে পারে? পাকিস্তানের মুসলিম আমাদের ইস্কনের মন্দিরের পূজারী। আমি এখন নাই, একটা সময় ছিলেন, ওনাকে অন্য দেশে পাঠানো হয়েছে আবার। আমি তখন মায়াপুরে থাকতাম। এটা একটা ম্লেচ্ছ জন্ম, যেখানে গোহত্যা হয়, 33 কোটি দেবতা সমৃদ্ধ সেই গোমাতাকে এদের বলে ইকোনমিক ডেভেলপমেন্ট। এটা একটা পাপ কাজ, এর থেকে বড় পাপ আর কিছু নেই। ছাগল কাটাও পাপ, মুরগি কাটাও পাপ 100%, এটাও নিষেধ আছে, কিন্তু গোহত্যার থেকে বড় পাপ আর নেই। তাই সেই মুসলিম বংশে হরিদাস ঠাকুরকে আসতে হয়েছিল এই গরুকে চুরি করার জন্য। গরু হত্যা করলে তাহলে কি হবে? গোমাতা স্বয়ং এই পৃথিবী মাতা স্বয়ং গো, যিনি গাভী রূপ হয়ে তিনি আমাদেরকে দুগ্ধ প্রদান করে, আমাদেরকে পুষ্টি প্রদান করেন। অনেকে প্রশ্ন আছে আমাদের মুসলিম ভাইদের, যে তাহলে দুধ খাচ্ছে, দুধ তো রক্ত, তাহলে সেটা পাপ নয়? না, পাপ নয়। তার কারণ হচ্ছে রক্তটা রূপান্তরিত হয়ে দুধ, ভগবান এটা সিলেক্ট করেছেন যে মায়ের রক্ত খাওয়া পাপ, কিন্তু মায়ের দুধ খাওয়া পাপ নেই। কারণ এইভাবেই এই জগৎ শ্রেষ্ঠ। একটা বাঘ হরিণ খেলে পাপ নেই, একটা মানুষ হরিণ খেলে পাপ। কারণ একটা জীব আরেকটা জীবের উপর নির্ভরশীল, এইভাবেই এই পৃথিবী গঠিত। কিন্তু কে কার উপর নির্ভরশীল হবে ভগবান সিলেক্ট করেছেন। দুগ্ধ খাওয়ার অর্থ হচ্ছে মা হয়ে গিয়েছে সে। দুগ্ধে অপরাধ নেই, রক্তে অপরাধ আছে। হ্যাঁ, একটা ব্যাপার। তাই এখানে সেই ব্রহ্মাজিকে মুসলিম বংশে জন্মগ্রহণ করে তাকে কষ্ট ভোগ করতে হয়েছিল, তাকে 22 বাজারে বেত্রাঘাত হয়েছিল প্রকৃতির নিয়মে, শুধু গো মাতাকে হরণ করার জন্য, চুরি করার জন্য। তিনি শুদ্ধ কৃষ্ণ ভক্ত, দিনে 3 লক্ষ হরিনাম জপ করতেন, 3 লক্ষ। তবুও তার সে হরিনাম করতে নিষেধ করে হুসেন শাহ সম্রাট। সে হরিনাম করতে নিষেধ, তিনি তখন বলছেন, হে সম্রাট, আমি তো হরিনাম করতে চাচ্ছি না, কিন্তু আমার জিভ খালি হরিনাম করছে, আমি জিভটাকে টেনে ধরে থাকলেও হরিনাম করছে। তাই তাকে নিয়ে 22 বাজারে, মানে 22টা বাজারে গাছের গায়ে বেঁধে যতক্ষণ না মরে ততক্ষণ তাকে বেত্রাঘাত করেছিলেন সম্রাট হুসেন শাহ তাদের সৈন্যদের দিয়ে। 22টা বাজারে এত মেরেছে, সেই মারের পরেও কিন্তু তার মৃত্যু হয়নি। তখন সেই ভয়ে কাঁপছে তার সৈন্যরা, যে তুমি যদি মরে না যাও আমাদেরকে শুলে চড়াবে ওই রাজা। বলে ঠিক আছে, আমি নিজেই প্রাণ ত্যাগ করছি, তোরা যাতে বাঁচিস। তাই তিনি সমাধিস্থ হন, হরিনামের সমাধিস্থ। তিনি সমাধিস্থ হয়ে যান, আর বাহ্যিক জ্ঞান নেই, নাকের কাছে হাত দিয়ে দেখে আর শ্বাস পড়ছে না। সমাধিস্থ মানে মৃত্যু নয়, সমাধিস্থ হলে মৃত্যুর মতো অবস্থা হয়ে যায়, শুধু আধ্যাত্মিক চেতনা থাকে। তখন তাকে নিয়ে কাটোয়ার গঙ্গাতে ফেলে দেয়, বলছে আমি মরে গেলে তোরা এই গঙ্গাতে আমাকে ফেলে দিবি। তাই তারা ওই গঙ্গাতে ফেলে দেওয়ার ফলে গঙ্গার পবিত্র সলিলে তার সমাধি ভঙ্গ হয়, আর শরীরের যেই মারের ক্লান্তি, আঘাত সব দূরীভূত হয়ে যায়। আমাদের যদি কারোর গঙ্গা মায়ের প্রতি বিশ্বাস থাকে, শুধু গঙ্গা মায়ের ওই জল যদি কেউ একটু বিশ্বাস সহকারে খায়, পৃথিবীর যত বড় রকমের রোগ আছে সব নষ্ট হয়ে যায়। আর কাউ ইউরিন, গোমায়ের পেচ্ছাপ, চোনা যদি কেউ খায়, দুটো মিশ্রণ করে, তাহলে পৃথিবীর যত বড় বড় রোগ হতে পারে সব ধ্বংস হয়ে যায়। বৃন্দাবনের মাটি খেলেও তাই হয়। আমি যখন মায়াপুরে ছিলাম, তোমাদের শুনলে অবাক লাগবে, বড় বড় সিনিয়র ডিভোটিরা, তাদেরকে আমি সার্ভিস করে তাদের পাশেই বসে খেতাম। যখন পরবর্তী আইটেমগুলো নিয়ে যাওয়া হতো, ওরা প্লেটে নিতেন না, নিচে ওই মাটিতেই রেখে দিতেন। সিমেন্ট দিয়ে মাজা আছে,
নিচেই সমস্ত যেগুলো ভাজা বা ফল, যেগুলো লিকুইড নয়, সেগুলো সব ওই নিচেই রেখে দিতেন, আমিও রেখে দিতাম শুধু পায়ের ধুলোতে। তো আমি প্রশ্ন করলাম, প্রভু এরকমভাবে ভাইরাস এটা সেটা, বলে এই ভাইরাসকে মরতে চাচ্ছি তো আমরা তীর্থে, কারণ এখানে বৈষ্ণবদের পদরজ ধন্য, বলে এটা খাওয়ার ফলে ভাইরাস হবে কি, ভাইরাস চলে যাবে রে মূর্খ, এই ভক্তদের পদধূলি ধন্য, এই স্থানে এই এই খাদ্যটা এখানে রেখে ওটাই তুলে তুলে আমরা খাই, যার ফলে আমাদের হৃদয়ের কলুষ মুক্ত হয়। আমি সেভাবেই খেতাম নিচে রেখে। আজও সেই অভ্যেস হয়ে গেছে, কোনো খাবার যদি নিচেতে পড়েও যায়, ধুলোও লাগে, আমি তুলে খেয়ে ফেলি, কিচ্ছু হয় না, কোনো ক্ষতি হয় না। অর্থাৎ এই বৃন্দাবনের এই মাটি, যমুনা গঙ্গা মায়ের এই সলিল, পবিত্র সলিল, এরা অতীব পবিত্র। তো বাংলাদেশের যে পদ্মা নদী, সেও অতীব পবিত্র। সেই পদ্মা নদীতে মহাপ্রভু তার প্রেম ভক্তি রেখে গিয়েছিলেন নরোত্তম ঠাকুরের জন্য। তাই বাংলাদেশে যারা আছে, ওই পদ্মা নদীর জল পান করা, পদ্মা নদীতে স্নান করা, এর থেকে সৌভাগ্য আর কিছু হতে পারে না। অমৃত খাওয়ার থেকে ওই পদ্মা নদীর ওই পচা দূষিত দুর্গন্ধ জল খেলে লাভ আছে, কোনো ক্ষতি নেই। ওরে গঙ্গার জল ঘোলা ভালো, ও দেখো জাতের মেয়ে কালো ভালো। জাতের মেয়ে কালো হলেও ভালো, আর গঙ্গার জল ঘোলা নোংরা হলেও ভালো, তোমার এই ফিল্টার করা জলের থেকেও ভালো। তাই এইগুলো খাওয়া পবিত্র। এদিকে সেই অদ্বৈত আচার্য প্রভু, ওইদিকে সেই গঙ্গার ও অপর তীরে তিনি শালগ্রাম শিলার উপরে পুষ্প প্রদান করে হুঙ্কার করছেন, হে ভগবান, তুমি তাড়াতাড়ি আবির্ভূত হও, তোমার ভক্তদের উপরে এত অত্যাচার হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। অদ্বৈত আচার্য প্রভু শিবের অবতার, তিনি ওখান থেকে হুঙ্কার করছেন যে তুমি তাড়াতাড়ি প্রকট হও। শিব স্বয়ং কৃষ্ণ ভজনা করতে এসেছিলেন এই পৃথিবীতে, পঞ্চতত্ত্বের যার দাঁড়িয়ে আছে যে অদ্বৈত আচার্য শিবজি। তাহলে আমরা শিবের উপাসনা কি করব? আমরা তো যার উপাসনা করছি, শিব নিজেই তার উপাসনা করেন। তাহলে তুমি কৃষ্ণ ভক্ত হলে শিবজি তোমার দেখা দেবে কি না? এই বিশ্বাস হৃদয়ে ধারণ করতে হবে। শিবকে উপাসনা করতে পারো, ভগবানকে বাদ দিয়ে নয়। ওই জন্য যে যা উপাসনা করে তাকে আমি গীতাতে নিয়ে আসি। যে যা ক্লাস করছে আমাদের থেকে, তার কারণ এটা, গীতাই সর্বশ্রেষ্ঠ, সর্বধর্মময়ী, সর্ববেদময়ী। তো তারপর তিনি দেখলেন হরিবোল হরিবোল করে ক্ষীণ কণ্ঠের এক আওয়াজ আসছে। তখন তিনি জানতে পারলেন আমাদের সে হরিদাস 3 লক্ষ জপ করতেন। তার পরিস্থিতি কি হয়েছিল দেখো। তাই আমরা যে দুঃখ পাচ্ছি, কোনো না কোনো জন্মের অপরাধের ফল ভোগ করছি। অপরাধের ফল ভোগে তো কষ্ট পাওয়াটা খুবই জরুরি। তুমি যদি কষ্ট না পাও, তাহলে পূর্বের সেই অপরাধগুলো স্খলন হবে না। যত তোমার নিন্দুক তৈরি হবে, তত তুমি শুদ্ধ হবে। তার মানে আমার নিন্দুক কিছু তৈরি হয়ে গেছে, আমার ইউটিউব ডাউন করে দিয়েছে উল্টোপাল্টা কমেন্ট করে। তার মানে তোমরা এটা বলো না যে ওরকমই চলুক। তোমরা প্রত্যেকে 62 জন তো ক্লাসে আছো, আমার ভিডিওগুলোতে অন্তত 62 জন অন্তত কমেন্টে লিখো হরে কৃষ্ণ, খুব ভালো লাগছে, যাও লিখো। তা নাহলে আমার চ্যানেল ফুল ডাউন হয়ে গিয়েছে। সবাই লিখো এটা। অর্থাৎ এটা বলতে চাচ্ছি যে তুমি যে কষ্ট এখন পাচ্ছ, এই কষ্ট পাওয়াটা খুবই জরুরি। তার কারণ হচ্ছে তবে তুমি শুদ্ধ হবে। পূর্বজন্মের কোনো অপরাধ আর যত নিন্দুক তৈরি হবে তোমার, সেই নিন্দুকগুলো তোমার সমস্ত অপরাধগুলো নিতে থাকবে। তোমার ভুল ত্রুটি যা জানতে অজান্তে ছিল, তোমার পিছনে যে লেগেছে, তোমাকে যে গালাগালি করছে, তুমি পবিত্র হবে, আর তোমার অপবিত্রতাগুলো শরীরে চলে যাবে, ওর হৃদয়ে চলে যাবে। ওটা হচ্ছে হিপ্নো ঋষি চ্যানেলটাতে এরকমই করছে অনেকগুলো ভিডিওতে। অনেকের অসুবিধা হচ্ছে, কারণ আমার ক্লাসগুলো অন্যরকম হয়, তো অনেকের অসুবিধা হচ্ছে। যাই হোক, এ হচ্ছে ব্যাপার। সেই হরিদাস ঠাকুরকে শুধুমাত্র গরু চুরি করার অপরাধে এরকমই অবস্থা হয়েছিল, তাহলে গো হত্যা করলে কি হতে পারে বলো তোমরা? তাই গোমাতাকে রক্ষা করো। গোমাতাকে রক্ষা করলে মানুষ বেঁচে থাকবে, কারণ সে অক্সিজেন নিয়ে ফের অক্সিজেন ছাড়ে।
গোমাতার যে নাক থেকে ছাড়ছে, যেটা কার্বন ডাই অক্সাইড নয়, ওটা অক্সিজেন। নেয় অক্সিজেন, ছাড়েও অক্সিজেন। তোমরা বেঁচে থাকবে শুধু গরু বেঁচে থাকলে। তাই তাদেরকে রক্ষা করা খুবই জরুরি। তাই ব্রহ্মাজিকে এই অবস্থা হয়েছিল। তাই ব্রহ্মাজি বলছেন যে আমি স্বয়ং সেই ভগবানের দাস, অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, আমি সহস্রবার তোমাকে প্রণাম করি। অর্জুন বলছেন যে ভগবান আপনি প্রপিতামহ ব্রহ্মাও তো আপনার দাস। পুনরায় নমস্কার করি, বারবার নমস্কার করি। নমস্কার করে তার হৃদয়ের শান্তি আসছে না, বারবার নমস্কার করছে। সেই জন্য আমাদের মায়াপুরে ইস্কনের সমস্ত ভক্তরা একে অপরের দেখলেন হাত জোড়ে করে বলে হরে কৃষ্ণ। সে যে স্টেজেরই হোক, বিনয়ী ভাব। নমঃ পুরস্তাদথ নমঃ পুরস্তাদথ পৃষ্ঠতস্তে নমঃস্তু তে দেববার তে সর্বত এব সর্ব অনন্ত বীর্যমিত বিক্রমস্তাং সর্বং সমাপ্নোষি ততোসি সর্বঃ। হ্যাঁ, ফের আবার এই মেসেজ এসেছে, ক্যান নট জয়েন্ট অ্যাক্টিভিটি, এর অ্যাকাউন্ট ইজ নট অ্যালাউড টু জয়েন দ্য অ্যাক্টিভিটি। ওরকমই থাক, কেউ হাত দেবে না। আচ্ছা, কেউ একজন নতুন জয়েন করার চেষ্টা করছে, বুঝলে? এটা হ্যাকিং কি? হ্যাকিং নয় মনে হয়। না না, এটা ইউটিউব থেকে সম্ভবত, ইউটিউবে ঢোকার জন্য। cannot join activity, your account is not allowed to join the activity. allowed করার দরকার নেই, ওরকম থাক। হ্যাঁ, ওকে করবো। সার্জন তো জয়েন করছে মনে হয় গুরুদেব। হ্যাঁ, সার্জন মনে হয় জয়েন করছে। করতে পারছে না, জয়েন করতে পারছে না মনে হয়। হচ্ছে তো সার্জন হচ্ছে এখানে, ফোর পিপল আর পার্টিসিপেন্ট। বুঝতে পারছি না কি বলছো। সার্জন লেখা হচ্ছে গুরুদেব, পাঁচজন। ও ইউটিউবে 5 জন জয়েন করেছে, ওটাই হয়েছে, লাইভ হয়েছে, চলে গেছে। ওই আগের দিনের মতন হবে, ওই যে গেম চ্যানেলের রেজিস্টার হয়েছে। ইউটিউবে লাইভ হচ্ছে নাকি? তাই তো দেখাচ্ছে লেখাটা। মনে হয় ইউটিউবে লাইভ শেয়ার করছে এইটা, এই ক্লাসটা। হ্যাঁ, আচ্ছা ওরকমই থাক। এটা হ্যাকিং নাই তো? মনে হয় না ওগুলো। এটাকে শুধু ডিক্লাইন করতে হবে, অ্যাকসেপ্ট করার দরকার নেই। হ্যাঁ, অ্যাকসেপ্ট করার দরকার নেই। এটা তো